একদিন ঘুরতে গিয়ে মানুষ এত ভিডিও করতে পারে, আমি নিজে ভিডিও না করে বুঝতেই পারতাম না। যখন আমি এডিট করতে যাই দেখলাম ও মাই গড, একদিনের ভিডিও এত বড় হয়ে যায়। এত লং ভিডিও তো আর একবার শেয়ার করা সম্ভব নয়, তাই আমি এক একটা ভিডিওকে পার্টে পার্টে ভাগ করে নিয়ে তারপরে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেই দিন গিয়েছিলাম বাংলাদেশ শিশু একাডেমিতে। শিশু একাডেমিতে ঘুরতে গিয়ে আমি একসাথে 3-4টা জায়গায় ঘুরে ফেলেছি। তারপরে এখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর চুড়ি কালেকশন, সেগুলো হাতে বানানো চুড়ি। তারপরে আমি চুড়িগুলোর দাম করলাম একটা 50-20 টাকা করে চায়। তারপরে দেখে আমি বললাম থাক, আমি নিব না, এগুলো তো হাতেও বানিয়ে নেওয়া যাবে। তারপরে দেখলাম ভিতরেও অনেক ধরনের চুড়ি আছে, আরও অনেক কিছু এই দোকানে সেল করতেছিল। আমরা তো সেই দিন ঘুরতে গিয়েছিলাম, কেনাকাটা করতে যাইনি, তবুও কয়েকটা জিনিসের আমরা দাম করেছিলাম। আর এখানে এসে দেখলাম মাটির টবগুলো, এগুলো ঝুলন্ত টব, এগুলো অনেক সুন্দর। আর এখানের এইগুলো দেয়ালে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখে আমার অনেকই ভালো লাগলো। আর এখানে মাটির ডিনার সেটও আছে। সামনে দেখলাম অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে। আর এখানে ল্যাম্পপোস্টও ছিল, এই ল্যাম্পপোস্টগুলোও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সাজালে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। সামনে দেখলাম অনেক সুন্দর সুন্দর আয়না কালেকশন, এই আয়নাগুলো আমার অনেক ভালো লেগেছিল, কারণ কাঠের তৈরি আয়না। তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর সেখানে দেখলাম অনেক ধরনের এই জিনিসপত্র বিক্রি করতেছে। এইখানের এই জিনিসগুলো আমার অনেকই ভালো লেগেছিল। আর দেয়ালমেটগুলো অনেকই সুন্দর, এটা তো একদম 3Dর মতো ছিল, কারণ একদম অনেক সুন্দর আসল লাগতেছিল গাছটা। তারপরে দেখতে দেখতে আপুকে বলতেছিলাম এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। আপু বললো আমিও একজনকে এরকম একটা গিফট করেছিলাম, অনেকই সুন্দর। এগুলোর দাম চেয়েছিল 1500-2000 টাকা করে, কারণ এগুলো এতই সুন্দর, দাম তো চাবে। আর ওই দিন আমি অনেকজন বিদেশিকে দেখেছিলাম, কারণ বিদেশিরা এখানে অনেকে ভ্রমণ করতে আসে। আর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হন, সেখানেও অনেকে যায় ভিডিও করে। আর এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এইগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর টপ পাওয়া যায় এখানে। আর এখানে পাখির বাসার মতো ঝুলন্ত ছিল, এটা অনেক সুন্দর ছিল। এগুলো দাম করেছিলাম 150-300 টাকা করে। এগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো ঘরে সাজানো অনেকই সুন্দর লাগবে। তারপরে আমরা সামনে হাঁটতেছি আর এগুলো ব্যাগ কালেকশনগুলো দেখলাম, ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে ঘরে সাজানোর জন্য অনেক অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, অবশ্যই সেখানে গিয়ে এগুলো কিনবেন। আর এখানে এসে তো আমার অনেকই ভালো লাগলো, কারণ এখানে দেখেন ছোট ছোট রিক্সা, তারপরে ঠেলা গাড়ি, আয়না, এই যে টব, অনেক সুন্দর লাগতেছিল। আর এই রিক্সাটাও ভালো লাগতেছিল দেখতে। আর এখানে মাটির জিনিসগুলোও কিন্তু আসলে অনেকই সুন্দর। আপু বলতেছিল আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আর এইগুলোও তো আরও সুন্দর সুন্দর টপ ছিল, টপ কালেকশনগুলো কিন্তু অনেকই সুন্দর। এই টপগুলোর দামও 3000-4000 টাকা করে চায়। আর এগুলো অনেক সুন্দর ছিল। আর আমি না এই টপগুলো দেখে আমার অবশ্যই কিরণমালার কথা মনে পড়ে গিয়েছিল, কারণ কিরণমালাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর পদ্ম ফুল সাজিয়ে রাখে আর অনেক সুন্দর লাগে। 7 বাই চম্পাতেও কিন্তু এগুলো ছিল, আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। আর এখানে সামনে দেখলাম এগুলো কিন্তু আসল গাছ, আপু বলতেছিল আসল গাছ। তারপর আমি একটা ক্যাকটাসে হাত দিয়ে আমার হাতে কাটা বিঁধলাম, আমি বললাম হ্যাঁ আসল। এগুলো দেখে আমার অনেকই ভালো লাগতেছিল, কারণ আসল আসল ক্যাকটাস আমি প্রথম দেখতে পেলাম। তারপর সামনে গেলাম একটা মাটির দোকানের পাশেই, সেখানের জিনিসগুলো অনেক সুন্দর ছিল, জিনিসগুলো দেখে আমার অনেকই ভালো লাগতেছিল। আর এই টপগুলো দেখে তো আমি একদম আমার কিনতে ইচ্ছা করতেছিল, কিন্তু সেদিন তো কেনার উদ্দেশ্যে যাওয়া হয়নি, তাই আর কিনিও নি। আরও সামনের দিকে যাচ্ছিলাম, কারণ এখানে অনেকগুলো দোকানগুলো ঘুরে শেষ করা যায় না। তারপরে দেখলাম ডোরেমনের পুতুলও ছিল, সেগুলো দেখতে দেখতে সামনে দেখলাম এখানে চুড়ি কালেকশনগুলো আরও সুন্দর ছিল। আর টপ কালেকশনগুলো তো আরও সুন্দর সুন্দর ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর বেশিরভাগই দেখলাম এখানে টপ কালেকশন বেশি, টপগুলো অনেক সুন্দর সুন্দর, বাসায় নিয়ে সাজানোর মতো। তো এখানে এসে আপু কিছুটা ফুলের দাম করে নিল, আপু চেয়েছিল কিছু কিনতে, কিন্তু সেখানে দাম আসলে একটু কম আবার বেশিও, তাই আমরা আর কিনি নাই। তারপর সামনের দিকে যাচ্ছে। আর এখানে ডিনার সেটের দোকানেরগুলো অনেক মাটির ডিনার সেট পাওয়া যায়, এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এখানে ছিল একটা মাজার, সেই মাজারটা দেখলাম। আর আপু বলছে আগে তো কখনো দেখি নাই। তারপরে এখানে সামনের দিকে যাচ্ছি আর মাজারটা দেখলাম, দেখে আমরা রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।